নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সুন্দরবন ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, অনেকদিন পর আবারও দাদুর ঘেরের পাশেই চলে এসেছি। দাদুর ঘের থেকে মাছ ধরবো, আর আজকে চিকেন রান্না করব একটু ইউনিক পদ্ধতিতে। তো বন্ধুরা দেখুন, হাতে করে আমরা একটা তরমুজ নিয়ে এসেছি। আজকে ইচ্ছা আছে চিকেনটা এর মধ্যে করেই রান্না করব। ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, আমরাও দেখেছি, বাট খেতে ইচ্ছে করলো খুব। আজকে ট্রাই করি নতুন রেসিপি, যেহেতু কেমন হলো আপনাদেরকে অবশ্যই জানাবো। তো চলুন বন্ধুরা, মোটামুটি ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, দিকে আগুন জ্বলে গেছে। তো আগে আমরা ভাতটা বসিয়ে দিচ্ছি, ততক্ষণ আমাদের বোধহয় ওদিকে চিকেনটা কেটে নেবে। চাল তো জ্বলবে, এবার দাও দাও করে জ্বলবে। অনেক সময় লাগবে, বসে বসে ঘুম পাচ্ছে, গাছের তলায় ছাওয়া আর ঠান্ডা হাওয়া আসছে, পুরো ঘুম এসে যাচ্ছে পুরো। এদিকে দেখুন বন্ধুরা, আমাদের ভাত রান্না চলছে। শুকোয় কত দূর ও, আর তার মধ্যে আমাদের দুটো বন্ধু এসছে পেছনে দেখুন। আর এখানে আছে এই যে বাপু। হ্যাঁ, জল চলে এসছে বন্ধুরা। তো এবার কাজ কি আকাশ ভাই? মাছ ধরতে যেতে হবে কিন্তু। ভাতটা হয়ে গেলে চলো। ওই যে বন্ধুরা দেখুন, সামনে দাদুর খাল আছে বড়, তো ওখানে মাছ ধরবো আজকে আমরা। কাদ্দু কাটেগা তো সব মে বাটেগা, ঠিক আছে? কই কাদ্দু? কাদ্দু নয়, তরমুজ। কাদ্দু মানে খিলাও। মাছ না বললি বলা, মাছ আছে নাকি? খালি ওই লম্বা লম্বা কি মাছ, ওই মাছই বলে। সেটা এই সাইডটা বেশি বাদে মাছ ধরতে। বন্ধুরা, আমাদের ভাত রান্না হয়ে গেছে। তো এইবার আমরা যে মাংসটা আমরা নিয়ে এসেছিলাম, আজকে আগেও বলেছিলাম একটু ইউনিক পদ্ধতিতে রান্না করব, যেটা হচ্ছে তরমুজের মধ্যে করে মাংসটা রান্না করব আর কি। তো চিকেনটাকে তার আগে একটু ম্যারিনেট করে রাখি। তার জন্য আকাশ ভাই ওখানে দেখুন রসুন বাটা আর এখানে আদা বাটা। বাহ, আজকের মাংস কাটা খেয়ে দেখবা, না খেয়ে দেখবা কি? আমিও খাইনি আগে কখনো, এই প্রথম খাবো। আজকে এই প্রথম খাবো। সবাই প্রথম খাবো। দেখি আকাশ ভাই কিরকম করছে রান্নাটা। পেঁয়াজ দিয়ে নিলাম, এবারে দিলাম লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। আকাশ ভাই, তুমি যেমন মাখাচ্ছ না, আমার দেখবে মনে হচ্ছে খেয়ে ফেলি। যাই হোক বন্ধুরা, মাখানো চলছে। তো বন্ধুরা, এখন এইভাবে মাখিয়ে মোটামুটি আধা ঘন্টা রেখে দেবো। তারপরে আমরা মাছ ধরে আসি আগে দাদুর খাল থেকে। সুখ ভাই রেডি তো? চলো 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 চলো। হ্যাঁ, চলো চলো চলো। সময় কিন্তু অনেকটা হয়ে গেছে, 1:30 বাজে, বুঝতে পারছো? এক্ষুনি বেরোতে হবে। ওই যে দেখছেন বন্ধুরা সামনে দাদুর খাল, তো ওখান থেকে কিছু মাছ ধরে নিয়ে আসবো। দেখি এখন কপালে কি আছে। ভাই তাহলে এখানকার দায়িত্ব তোমার পুরো। মোটামুটি মশলা ফসলা করে সব গুছিয়ে গেলো, আর মাংস তো ম্যারিনেট করাই আছে। তো এখন সুখ ভাই আর আমরা কিন্তু যাচ্ছি। একদম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা দাদুর ঘেরতে যাচ্ছি, যে ঘেরটা আগেও বলেছিলাম আমরা লিস্ট নিয়েছি। তো ওখান থেকে আজকে মাছ ধরবো। তো বন্ধুরা দেখুন, খ্যাপ দেওয়ার জন্য কিন্তু আমার এক ভাগনা রেডি হয়ে আছে একদম। দাও খ্যাপ দাও দেখি। বাহ, মাছ হবে। আর আকাশ ভাই ওপারে কেন? বাহ, আজকে বন্ধুরা সুদীপ ভাইকে মিস করছি। সুদীপ ভাই একটু অসুস্থ আছে, যাই হোক, তো আসতে পারিনি। নেক্সট টাইম ভিডিওতে দেখতে পাবেন অবশ্যই। মাছ ছিল, বেরিয়ে গেছে না? সেটাই, শোল মাছ জালে ফেলা খুব দুষ্করে ভাই। যাই হোক, দেখি প্রথম খ্যাপ একদম। না হলে তো একেবারে আকাশ ভাই ওখানে রেডি আছে, জলে নেবে একেবারে, মাছ তো তুলবে অবশ্যই। ফাঁকা বন্ধুরা, প্রথম খ্যাপ তো ফাঁকা গেছে, কিছু করার নেই। তো মাছ তো ধরতেই হবে। এই হচ্ছে দাদুর খাল, পুরো বড় লম্বা। নাও সুখ ভাইয়ের কাছে দাও, মাছটা লোকের কাছে দাও। আছে মনে হয় সুখ ভাই? পড়েনি না? যা বাবা, খাটাখাটি তাহলে বেকার হয়ে গেল আকাশ ভাই। যাই হোক বন্ধুরা, খাল তো অনেক বড়, আর আগেও আমরা মাছ তুলেছিলাম।
আর যেহেতু এখনও ঠান্ডা আছে তো শীতকালে মাছ তোলা খুবই কষ্টকর। কই মাছ পেয়েছে দেখুন। ওই পড়েছে। সুখ ভাই এক কাজ করো, ছাড়ো, আমার ওই ঘেরে চলো, দেখি কটা গলদা চিংড়ি পাওয়া যায় কিনা। বুধ ভাই এসে গেছি। মাছ কিন্তু দাদা হয়নি, সত্যি বলতে কম হয়েছে অনেকটাই। এই দেখো দুটো মাছ, গড়ে 3টে আছে, দেখি একবার। এই এইটা কি মাছ? ওই মাছটা নাদুস নদুস না কি একটা বলেছিল, যাক আমাদের কমেন্টের যারা সাবস্ক্রাইবার ছিল ওনারা কিছু কিছু নাম বলেছিল, আমার এখন এই মুহূর্তে খেয়াল নেই। কি বলুন তো, বেলা পড়ে আসছে তো ঠান্ডা লেগে যাবে, যে কারণে আর বেশি রিস্ক নিলাম না। তো এই যে মাছটা পেয়েছি আপাতত রাখি। আর এখন সামনে যে ঘেরটা দেখছেন আমার, এখান থেকে মাছ ধরবো। এখানে কিছু না হলে অন্তত গলদা চিংড়ি তো পাবোই। সুখ ভাইও রেডি হয়ে গেছে, দেখি প্রথম খাবে কি পড়ছে। পড়েছে ভাই? ওই তো দেখুন বন্ধুরা, বলেছিলাম না, ও একটা পালিয়ে গেল রে। নাও না, কয়েকটা গলদা চিংড়ি তোলো, মোটামুটি আমরা যে কজন আছি হিসাব করে সবার 2 পিস 3 পিস করে যাতে হয়। মাছ হলো? এটা তো ঠিকই, সুখ ভাই গেছে আমার, মাছ তো হবে। দেখি কি পেয়েছো। অনেক মাছ। বাহ বন্ধুরা, গলদা চিংড়ি দেখুন একদম সলিড সব। তো আজকে গলদা চিংড়ি সঙ্গে এই তরমুজের মধ্যে আমরা চিকেন রান্না করছি। বুধ ভাই হয়ে গেছে তোমার? হয়ে গেলে তাড়াতাড়ি করো, কারণ আমাদের মাংস কিন্তু বন্ধুরা আগেই ম্যারিনেট করে আমরা রেখে দিয়েছিলাম, দেখুন হয়ে গেছে। তো এইবার আমরা রান্নাটা করব। বন্ধুরা দেখুন এখানে তরমুজ কেটে তুলছে হাতা দিয়ে, কি সুন্দর লাগছে। ঝোল ঢালে দিই মুখে। বাহ দারুণ, দুটো মানে বসেছে একদম যেমন আমাদের এখানে পিঠে বানায় সেরকম, সাজের পিঠে। মিষ্টি মিষ্টি লাগে না? বাহ 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 বাহ, পুরো বাটির মতো উঠছে। যাই হোক বন্ধুরা, বেলা কিন্তু পড়ে এসছে, আর এই মুহূর্তে আমাদেরকে রান্না খুব তাড়াতাড়ি করতে হবে, কেননা প্রত্যেকটা ভিডিওতে আপনারা দেখেছেন যে আমাদের কিন্তু খেতে খেতে সে সন্ধে হয়ে গেছে। আর ফার্স্টে আমরা করব আজকের গলদা চিংড়ি। আজকে কিন্তু আমি নেই ডিপার্টমেন্টে, আমাদের আকাশ ভাই আছে, রান্না করছে। গলদা চিংড়িটা আজকে আকাশ ভাইয়ের হাতেই রান্না খাবো অনেকদিন পরে। আশা রাখছি ভালো হবে। ভালো তো হবেই। ভালো হবে তো ভাই? হ্যাঁ অবশ্যই। তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এবারে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কিছুটা। তো বন্ধুরা এবারে দিচ্ছি পেঁয়াজ কুচি করা ছিল। আর বন্ধুরা আমাদের মোটামুটি কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা ভাজা মোটামুটি হয়ে গেছে লাল লাল করে। তো এইবারে এর মধ্যে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। বন্ধুরা মোটামুটি আমাদের এই মশলাটা ভাজা হয়ে গেছে। তো এইবারে দিয়ে নিলাম আমাদের চিংড়ি মাছটা। ওহ বন্ধুরা দেখুন কালারটা একবার। যাই হোক, গ্রেভিটা গাঢ় হয়ে এসছে, এবার হয়তো বিভিন্ন মশলা দেবে, আমাদের আকাশ ভাই আছে যেহেতু রান্নার দায়িত্বে। তরকারি কিন্তু পুরো কমপ্লিট। তাই নাকি দাদা? দেখি একবার কি আছে। মাংসটা তো সেটা কি করছে আমাদের? ওটা করার আর কি, যে কেউ করলে হবে, জাস্ট ভাপে দিতে হবে, এই তো, তাতে বেশি বড় কিছু কাজ নয়, যাই হোক হয়ে যাবে। তো বন্ধুরা আমাদের কিন্তু কালিয়া হয়ে গেছে একদম চিংড়ি মাছের। গ্রেভিটা আপনারা একবার দেখুন কত সুন্দর হয়েছে। সুন্দর সুন্দর হয়েছে, আশা করি টেস্টও খুব ভালো হবে। তো এইবার বন্ধুরা আমরা যেটা আপনাদের বলেছিলাম আগেও, যে এই তরমুজের খোলের মধ্যে দেখুন কতটা ফাঁকা আছে ভিতরটা। ভাই একটু দেখাও, দেখুন এর মধ্যে ওই পাশে দেখুন যে ম্যারিনেটেড মাংসটা আছে ওটাই এর মধ্যে দেওয়া হবে, ওই যে। তো এইবার দিয়ে এই আছে আমরা বসিয়ে দেবো, হালকা করে আঁচ থাকবে, ভাপে ভাপে হবে। তো ফাইনালি বন্ধুরা আমাদের কিন্তু তরমুজের মধ্যে মাংস দিয়ে বসিয়ে দিয়েছি, আর এটা এরকম হালকা হালকা জাল দিয়ে ভাপে ভাপে তৈরি হবে। তো একটু সময় লাগবে, যাই হোক দেখি কতটা সময় লাগে। রস পড়ছে, ঝোল বেরিয়ে গেছে তো? হ্যাঁ ঝোল ফোল বেরাচ্ছে, গন্ধ বেরাচ্ছে ভিতর দিয়ে, পোড়া 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 গন্ধ বেরাচ্ছে, মাংসের গন্ধ। বন্ধুরা আশা করছি হয়ে গেছে। তো বুধ ভাই, তো দেখি একটা গাবলাতে ঢেলে দেখি। বুধ ভাই দেখুন এদিকে ভাতও রেডি করে ফেলেছে। আস্তে 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 আস্তে। গরম তো হবে। এই বন্ধুরা অধীর আগ্রে বসে আছি। ও ধোঁয়াটা একবার দেখুন। নামাও নামাও দেখি, নামাও। অসম অসম, এতে নামাও, এটা ঢেলে দেখি কি হইছে। তো সেন্টটা অসম। কাঁচা নেই তো আকাশ ভাই? না না না, অসম সেন্ট বেরিয়েছে। ও মাখো মাখো হয়ে গেছে। সুপার। কি হয়েছে?
ব্যাস পুরো কমপ্লিট আমাদের চিকেন তরমুজের মধ্যে। জানি না কতটা কি খেতে সুস্বাদু হবে, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। যাই হোক, এদিকে কিন্তু বুধো ভাই সব গুছিয়ে ফেলেছে, কেননা সন্ধে হয়ে আসছে বন্ধুরা, বেলা পড়ে গেছে, খেতে খেতে সেই সন্ধে হয়ে গেল। তো আজকে মেনুতে চিংড়ি মাছের দেখুন কালিয়া আছে ওখানে, আর আমাদের যে তরমুজের মধ্যে যে চিকেনটা করেছিলাম সেটাই আছে। এইটা পোড়াতে পোড়াতে 2 ঘন্টা সময় লেগে গেল। নাও সবাই বসে যাও এবার তাহলে। বন্ধুরা খেতে খেতে সেই 5টা বেজে 10 মিনিট, তো সবাই খেতে বসে গেছে। তো জিজ্ঞাসা করি প্রথম থেকে আমাদের বুধো ভাই থেকে, বুধো ভাই কেমন হয়েছে? কি বলবো, সবচেয়ে আজকে ভালো হয়েছে তরমুজের, এটার নামটা ঠিক জানি না, কিন্তু যা হয়েছে না সেরা অসাধারণ। দাদুর পুকুরে মাছ ধরতে গেলাম, কিন্তু জাল খেপিয়ে মাছ তো খুব বেশি পেলাম না। সেই আসতে হলো সুমনদার পুকুরে, সেই মোচা চিংড়ি ধরে রান্না করে তারপরে আরও একটা নতুন আইটেম, সেটা হচ্ছে তরমুজের ভিতরে রান্না করা। এটা আমার লাইফে প্রথম, খুব দারুণ খাচ্ছি, খুব ভালো হয়েছে। বন্ধুরা, তরমুজের ভিতরে মাংস কষাটা এত সুন্দর হয়েছে বলে বোঝাতে পারবো না। সকালবেলা যখন সুমনদার বাড়ি এসেছিলাম, তো তরমুজটা দেখে ভাবলাম হয়তো আমাদের জন্য নিয়ে এসছে গরমের সময়, তো হট করে বলছি কি আজকে তরমুজের ভিতরে মাংস কষাবো। আমি তো শুনে আর কষিয়েও দিলাম, মোটামুটি ভালো হয়েছে, ভালোই লাগছে, নরম হয়ে গেছে খুব সুন্দর। বুঝতে পারিনি এতটা নরম হবে, আর খুব সুন্দর হয়েছে আজকের মাংসটা, একটু আলাদা রকম ফ্লেভার। তো মোটামুটি বুঝতে পারলেন, যেহেতু সন্ধ্যা হয়ে আসছে ভিডিওটা আর বেশি বড় করব না, সবার মতামত আপনারা শুনলেন, আমারও সেরকমই সেম মতামত হয়তো হবে। তো আমার মতামতটা জানালাম না বন্ধুরা, এটা আমার প্লেট, আমিও খেতে বসবো। তো যাই হোক, ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন, কমেন্ট করে জানান কেমন হলো। আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। টাটা। ট্রাই করবেন।